14 বছরের এক কিশোরকে দিয়ে বাবুরবাজার এলাকায় নেশা পাচার করার অভিযোগে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। উল্লেখযোগ্য, পুলিশ মামলা তদন্তে নেমেছে। বিপুল পরিমাণে নেশা জাতীয় সামগ্রী সহ 14 বছরের এক নাবালককে ঘটনায় আটক করা হলেও মূল সরবরাহকারীরা এখনো পর্দার পিছনে রয়েছে। পুলিশ প্রশাসন সেই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে সরবরাহকারীদের পিছনে তদন্তে নেমেছে। উল্লেখযোগ্য যে বিহারা বাবুরবাজার এলাকায় 14 বছরের কিশোরকে দিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী অন্য এক ব্যক্তিকে পাচার করার কথা ছিল, কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ সেই কিশোরকে ধরে ফেলে এবং পাকড়াও করে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় এবং সমগ্র তথ্য তুলে ধরে সেই নির্বোধ কিশোর। আসলে বাচ্চা বয়স করলে বেজাল পড়বা কেসে পড়বা আসিল তো বাইরে আলামিনও আসিল বাবা ইংলিশ মিডিয়ামে। এখানে একটা বাচ্চা যখন দেখবো মানুষের না তার ছবি দাঁড়িয়ে না। তোর নাম কিতা? খে দিছে এটা খে দিছে বেচার লাগি ফিসির নাম কিতা? বাড়ি কোন জায়গায়? ধরে বেছো এইরকম? তুমি কতদিন ধরে এইরকম বেছো? খারে দিতে কি পরিমাণ হইতে পারে স্যার? 100 টাকা ওটা পাওয়া গেছে। তে বাচ্চাটা বিজনেস করে না অন্য কেউ বিজনেস করে স্যার? বাচ্চা সহ জিনিসটা আপনারা উদ্ধার করছেন? বাকি ডিটেলস আমরা ইনভেস্টিগেশন দেখা যাবে। এখানে 9টার সময় পুলিশ খবর পাইছে আব্দুল কাদির একটা নাবালক বাচ্চা জিন্নাতপুর 1 নম্বর ওয়ার্ডের, সেই বাচ্চায় একটা মানি ব্যাগ আছে। এই মানি ব্যাগের মধ্যে নেশার ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের নেশার জিনিসপত্র। পুলিশ যখন খবর পাইছে তখন তারে ইরানি থানার সেকেন্ড ওসি এবং গ্যাস ডিবি স্যার সহ স্বতন্ত্র টিম আইয়া মানে এই ছেলেটারে করছে। ছেলে বলছে তার কাছে দেওয়া হয়েছে জিনিসটা অন্য একজনের কাছে দেওয়ার লাগিয়া। সেই ব্যক্তি তারা চিনে, ছেলেটা তার মানুষের নাম চিনে না, মানুষ দেখলে চিনে। এইরকম কথা আমি জিজ্ঞাসা করছিলাম। একটা এই ছেলের নাম আব্দুল কাদির। আব্দুল কাদির, বাড়ি সিনাতপুর 1 নম্বর ওয়ার্ড। বয়স তার কেমন হইব? 14 বছর। টিলাবাজার স্কুলে 8 পড়ে। এই ধরনের ছোটো বাচ্চারে যারা ব্যবহার করিয়া, অথচ তার বাবাও নেই, বাবাও মারা গেছে, এতিম বাচ্চা। এই ধরনের বাচ্চারা যারা ব্যবহার করিয়া মানে বাচ্চারার জীবন ধ্বংস করতেছে এবং আমাদের সমাজের যারা ধ্বংস করতেছে, আমরা দাবি রাখবো এই ধরনের মানুষকে তদন্ত করে মানে তাদেরকে মানে গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করবো।